বিশিষ্ট সাংবাদিক তথা বরাকবঙ্গের প্রতিষ্ঠাতা সদস্য তাজউদ্দিন বড়বইয়াকে স্মরণ করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা ও সোনাবাড়িঘাট আঞ্চলিক সমিতি। রবিবার সোনাবাড়িঘাটে এক বিবাহ ভবনে অনুষ্ঠিত হয় এই স্মরণ অনুষ্ঠান। আঞ্চলিক সমিতির সভাপতি মজনুল হক মজুমদারের পৌরোহিত্য সভায় আমন্ত্রিত বক্তারা প্রয়াত তাজউদ্দিন বড়বইয়ার রাজনৈতিক, সাংবাদিকতা ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির সহসভাপতি মিলন উদ্দিন লস্কর। তিনি বক্তব্যে ছাত্র আন্দোলন থেকে বরাকবঙ্গের কাজকর্ম ও সাংবাদিকতা জীবনের নানা দিক আলোচনা করেন। প্রয়াত বড়বইয়া এক আপসহীন ব্যক্তি ছিলেন বলে উল্লেখ করেন তিনি। প্রতিবাদী কণ্ঠ ছিলেন প্রয়াত তাজউদ্দিন বড়বইয়া। অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন তিনি। এছাড়া বক্তব্য রাখেন সোনাবাড়িঘাট মনিলক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদার, সোনাই এমসিডি কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর, সমাজকর্মী মহিম উদ্দিন লস্কর ও আশু চৌধুরী। কিন্তু তাজউদ্দিন বড়বইয়ার মৃত্যুর পরে বড় স্মরণসভা হয়েছিল এই দলের। এই গত সপ্তাহে আমরা সোনাই প্রেস ক্লাবের তরফ থেকে একটা স্মরণসভা করেছি। গতকালকেও শিলচর গান্ধী ভবনে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার মধ্যে সদস্য ছিলেন, ছিলেন। তারপরে তাজউদ্দিন বড়বইয়া আপনার শিক্ষা সংরক্ষণ সমিতি, আপনারা নাম শুনেছেন, প্রেমেন্দ্র গোস্বামী, বৈধ স্কুলকায়স্থ, নলিনীকান্ত দাস, করিমগঞ্জের এরা নেতৃত্বে এই শিক্ষা সংগঠন ছিল। এই সংগঠনই কাছাড়ে যে একটা বিশ্ববিদ্যালয় হবে সেই বিশ্ববিদ্যালয়ের দাবি তুলেছিল শিক্ষা সংগঠন। 1992 সালে শিক্ষা সংরক্ষণ সমিতি থেকে প্রথম, এর আগে কেউ কাছাড়ে যে একটা বিশ্ববিদ্যালয় চাই ওনার দাবি তুলে দিই, এবং ওই 92 সালে একটা মেমোরান্ডাম তৈরি করা হয়েছিল তৎকালীন কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের কাছে দেওয়ার জন্য এবং আসামের মুখ্যমন্ত্রী নিজস্ব শিক্ষার কাছে দেওয়ার জন্য। সেই যে মেমোরান্ডামের স্বাক্ষরকারী হলেন প্রেমেন্দ্র গোস্বামী এবং কৃষি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জগন্নাথ চৌধুরী এবং আজকের যে অনুষ্ঠানে আমরা পৃষ্ঠপোষকতা করেছি জেলা সমিতির তরফ থেকে, আগামীতে তাজউদ্দিন বড়বইয়ার পরিবার থেকে একটা স্থায়ীভাবে একটা কিছু করার আপনারা চেষ্টা করবেন। অথবা ইতিহাস হয়তো ভুলেই যাবে মানুষ, যদি তাকে নিয়ে চর্চা চলে তাহলে একদিন মানুষ বুঝবে। মানুষের সেবার ব্যাপারে তাজউদ্দিন একটা কথা বলে, নিজের স্ত্রীর জন্য ঔষধ আনতে গিয়ে এই নিজের নাইবারহুডের একজন প্রতিবেশীর তার একটা সন্তানের ইয়েতে সে ওই টাকা, যেটা স্ত্রীর ঔষধের টাকা, সেটা দিয়ে দিয়েছে। যে কী করে এটা করবে, আমি সেটা বাকি নিয়ে নেব। ইচ্ছা করলে তাজউদ্দিন সেই সময়ে সেই জায়গা বাদ দিয়ে কী করে পয়সা কামাতে হয়, কী করে মহাসাহেবী করে, কখনো মহাসাহেবী আজকে মহাসাহেব চাটুকারিতা, হ্যাঁ, পদবিহিতা সেদিনও ছিল, আজও আছে, আজ তো বিরাটভাবে আছে। পদবিহিতা করে ধরতে দিয়ে উঠে যাওয়ার যে সিঁড়ি, লুডু খেলার সেই সিঁড়ির মুখে উঠলে পরে যে একেবারে চলে যাওয়া যায়, সেটা সেদিনও ছিল, আজও আছে। বামপন্থী রাজনীতি থেকে অনেকেই সেই ফায়দা উঠিয়েছেন, সরে গেছেন বামপন্থী রাজনীতি, কিন্তু তাজউদ্দিন পরিবারের দায়িত্ব তার ঘাড়ে এসে পরিবার, একান্নবর্তী পরিবার, ছোট ছোট ভাই বোনেরা, শেষে এখন তো পারতো, সেলফিশ হলে পারতো যে চাচা আপনার বাজা তোমরা কী করবে, এটা অনেক পরিবারে হয়, তখনও ছিল, এখনও হচ্ছে, কিন্তু সে সেটাকে ধরে রেখেছে। তাকে টানা ভুলের মধ্যে চলতে হয়েছে, পত্রিকাটা সে এখানে চালাতে হয়েছে চলেছে। সুধীন্দ্র সরকার ফেসবুক, সুধীন্দ্র সরকার মহাশয় 1 বছর চালিয়েছেন, তারপরে উনি ছেড়ে দিলেন। রাজনীতি বললো তুমি আমাকে একটু চালাতে যেতে, আমিও প্রায় বছরখানে গেছে ওই এডিটিং করা, কিছু আর্টিকেল লেখা, এটা সুন্দর সমাজ গড়ে উঠবে। একটা সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে উঠতে গিয়ে যখন যেখানে আমি সোনাই ক্লাবেও শুনেছি এবং এখানেও মিলনদা আজকে বলছেন এবং প্রত্যেকের মুখে শুনেছি যে সোনাবাড়িঘাট বললেই তাদের 2-3 জনের নাম মনে আসে, ওই তাদের কথা।
সোনাই হোক শিলচরের মানুষ হোক, কয়েকজনের নাম যে মনে হয় এর মধ্যে একেবারে উজ্জ্বল একটা নাম তাজউদ্দিন বড়বইয়া, এটা অনেক বড় কথা। আজকে সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ানো হয়, নজরুলের কবিতা পড়ানো হয়, কিন্তু ভারতবর্ষ এবং পৃথিবীতে বেশ টাকাওয়ালা গাড়িওয়ালা বিরাট বিরাট মানুষ ছিলেন, তাদেরকে তো ইতিহাসে রাখা হয়নি। মিলনদা একটা উত্তম প্রস্তাব দিয়েছেন, আমি এই প্রস্তাবের সমর্থন করছি যে পরিবারের পক্ষ থেকে এমন কিছু করা হোক যাতে তার স্মৃতিকে হয়তো আমরা যারা আছি কয়েকদিন পরে হয়তো আমরা ভুলেও যেতে পারি।